একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন যে আমার সাহাবীরা, যখন তোমাদের সামনে শুক্রবার দিন উপস্থিত হয়, তোমরা ওই দিনে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, কেননা ওই দিনের দুরূদ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করা হয়, পাঠ করা হয়। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া কাইফা তু'রাদু সালাতুনা আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের দুরূদ আপনার কাছে কিভাবে পেশ করা হবে? ওয়াকাদ আরামতা, অথচ আপনি তো মারা যাবেন। ইয়াকুলুনা বালিতা, আপনি তো মাটির সাথে মিশে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, ইন্নাল্লাহা হারাম আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ু ইউরযাকুন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা হারামা, সমস্ত আলাল আরদি, সমস্ত পয়গম্বরদের দেহ মুবারককে জমিনের জন্য ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের জন্য যত নবীগণ, যত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত নবী পয়গম্বর এই দুনিয়ার জমিনে আসবেন, তাদের সমস্ত পয়গম্বরদের দেহ মুবারককে জমিনের জন্য ভক্ষণ করা মানে খাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দুরূদ পড়ো, তোমাদের দুরূদ তোমাদের নাম এবং তোমাদের পিতার নাম সহ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ।